বেসিক্যালি আমি গান পছন্দ করি উইদাউট মিউজিক, মিউজিক ছাড়া। আহ, সত্যি কথা বলতে আমি মিউজিক সহকারে মাঝে মধ্যে গান টান শুনি। আসলে মিথ্যা বলার কোনো চান্স নাই। ইসলামে গানকে জায়েজ করা হয়েছে কিন্তু মিউজিক ছাড়া, যেটাকে আমরা গজল বলি। আর আমার ব্যক্তিগত একটা মতামত আছে যে গান মানে জ্ঞান, যে গানে জ্ঞান নাই সেটা কোনো গান নয়। অর্থাৎ যে কথায় গানে যেসব কথাগুলো থাকে, যে অন্তরাগুলো থাকে, এই অন্তরা যদি মানুষের কোনো কাজে লাগে, উপকারে আসে, সেটা ঠিক আছে। আপনারা ভুল বুঝবেন না, এখানে কিন্তু অবশ্যই আমি গান শব্দটা ব্যবহার করলেও মিউজিক ছাড়া যে গানটাকে উম, বলে গজল বলে সেটাকে বলতেছি আর কি। কিছু কিছু গান আছে যেটা মিউজিক সহকারে, কথাগুলো ভালো কিন্তু মিউজিকের জন্য জিনিসটা ইসলাম সেটাকে বৈধতা দেয় না। এই জন্য অনেক অনেক গান আমি দেখি, শুনি বা অনেক আগে শুনছি, একটা সময় শুনছি গান। ওই সময় দেখছি যে অনেক ভালো, গানের কথাগুলো অত্যন্ত ভালো, অনেক ভালো, কিন্তু গানের সাথে মিউজিক থাকার কারণে সেটা ঠিক না। তো আপনি যে সেসব গান যদি আপনি গান মিউজিক ছাড়া, আপনার কোনো ক্ষতি নাই, ঠিক আছে। আল্লাহ রাসূল নিয়ে অনেক গান আছে, আপনারা জানেন কম বেশি। তো সেই সব বিষয় নিয়ে যদি আপনি গান গুনগুন করেন, আসলে আমরা তো ওইভাবে কোনো গান গাই না, আমি গুনগুন করি, মুখে বলি, মুখে বলাতে কোনো অপরাধ নাই, কোনো সমস্যা নাই। যেহেতু মিউজিক নাই। তবে আমি আরেকটা জানি যে ধপ নামের একটা বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বলা ঠিক হবে কি না, ধপ মানে ছোটবেলায় দেখতাম যে ওই গরুর যে একটা ভুঁড়ির তেল দিয়ে ওই কাদার মধ্যে এক পাশে কাদাতে এক পাশে আটকানো থাকে, মুখটা খোলা থাকে, ওই মুখের ভিতরে ওই চর্বিটা দিয়ে আটকে দিলে মানে সেটাকে ধপ বলা হয়। তো এই জিনিসটা নাকি বাজানো যায়, আমি জানি না এই বিষয়ে, আসলে আমার অপিনিয়নটা ঠিক হবে না, তবে যা জানতাম আমার জানার ভিতরে ভুল থাকতে পারে। মানুষ তো ভুলে উঠবে না, ম্যান ইজ নট আপার লেভেল অফ রং, মানুষ ভুলে উঠবে না। তো যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে কোনো দেখবেন, আর যদি সঠিক হয়ে থাকে তবে হইলেই আহ, এটাই আর কি। মানে অনেক গান আছে আমার পছন্দের উইদাউট মিউজিক, গজল। তো গজল সেটাকে গজলও বলা যাচ্ছে না, কেননা ওইটা সরাসরি গজল আকারে আসে নাই কখনো কোনো দিন, ঠিক আছে। এই জন্য একটা হুট করে একটা গানকে আমি গজল বলতে পারি না, এটা আমার রাইট নেই। তবে সেটা যদি এরকম হইতো, মিউজিক ছাড়া হইতো, কতই না ভালো হইতো, ভালো হইতো। যাই হোক, এই বিষয়টি নিয়ে এক কথা বললাম আর কি, মাইন্ড। ঠিক আছে, তো বিদায় নেওয়ার পালা। আপনারা ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।